গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো। এই পাগল তুমি হাই বলো। হ্যাঁ পাগল, ওই যে হাই বলেছে, ও আমার পাগলটা। হ্যাঁ শোনো, আমাকে কি শুনছো? হ্যাঁ, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলা? বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে। আছে না নাই? আবার কিছু আছে বউ ভিডিও বানায়। কিসের ভিডিও? বউ পাখি পুষেছে, গাছ লাগিয়েছে, কুত্তা পুষেছে, বিড়াল পুষেছে, 5টা বাচ্চা হয়েছে বিড়ালের। এইটারে ভিডিও করে, স্বামী ভিডিও ধরে। স্বামী কি ধরে? ক্যামেরা। হ্যাঁ নাও, 1 2 3 অ্যাকশন, শুরু করো। হ্যাঁ বন্ধুরা, আমার বিড়াল আজকে 4টা বাচ্চা দিয়েছে, তাদের দুধু খাওয়া দেখাবো। হ্যাঁ, এই যে কি করে দুধু খাওয়ায় দেখাবো, আছে না নাই? তো বিড়ালের দুধু খাওয়া দেখায় না অন্য দুধ? ও বিটা মানুষ দেখাইলো না কেন? তোর বউ ক্যামেরা ধরুক, তুই সামনে কথা বল। ওইখানে কি বিড়াল দেখতে আসে না? ওই বিড়ালের দুধু খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে? কথা কয় না। যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে দেখদিন, তাই ভিউজ হয় কিনা। আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বোরকা পরবো, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বোরকা আটকাই তারপরে আসবো। এইগুলো আছে না নাই? আগে খুব করি সেই যে নাই, সেই যে তারপরে এবার বোরকা পরি, দুটো চোখ দেখা যায়। এবার রিসোর্টে যাই, তারপরে খোলে, দেখো তো কেমন লাগছে। আছে না নাই? আরে বাবা, আবার ওখান থেকে দিয়ে আসে। গ্রামে যখন ঢোকে মানসু বলে, আহা ওর মেয়ে ও যেন একেবারে সদ্যজনক কবরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উঠে এসেছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। কয় আমার মেয়ে একদম আয়েশা, ফাতেমা, খাদিজা, মরিয়ম, ওগের জীবনী পড়ি ওগের মতো। তা ওই 14 ফেব্রুয়ারি ঘুরি বেড়ায়, ওরা কারা? তো এইগুলো কারা আমি তো খুঁজে পেলাম না। ওখানেও লোকের অভাব নেই। আছে? অভাব আছে বলেন? হ্যাঁ, আল্লাহ মাফ করো, বলেন মাফ করো। মা বোনেরা, মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না। ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না, ঘুরতে দেওয়া যাবে না। আর এখনকার যুবকেরা, ওরাও তো ইয়াং পোলাপান, ওরা ঘুরে নিয়ে বেড়াবে একজনের, আর বিয়ে করবে আর একজনের। ওরা বলে, হুজুর গো আমি বিয়ে করবো, আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন। তা তুই যে ওই শৌখিনা নিয়ে ঘুরে বেড়ালি, ও কন যাবে? কথা না, এখন হাফেজা খোঁজে, মনে করে বাড়ি আইনি, মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরকা পরা, খুব আল্লাহওয়ালা। তুমি যেমন ওই যে সাবিনার নিয়ে গেছিলে, ও তোমারও আর এক মকসেদ উঠার ঘুরে দিয়ে তারপর তোর দেশে। তুমি মনে করিয়ে না যে তুমি ফেরেশতা একটা বাড়ি না, তুমি একটার ঘুরে থুই যাও, তোমারটা খুব আল্লাহওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এত সুজান আল্লাহ কুরআনে বলে, যে জামা তার জন্য সেরাম। তুমি হ্যাঁ ফোন ধরায়, হ্যালো হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছো? হ্যাঁ বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। হ্যাঁ, ওর বউ ফোন ধরায়, হ্যাঁ বল্টু ভাই, বল্টু ভাই তুমি কেমন আছো ভাই? হ্যাঁ আমার খোঁজ নাও না, তুমি জানো না স্বামী আমার যেমন তেমন, বল্টুই আমার মনের মতন গো। ঠিক না বে? ঠিক। কারণ তুমি ভাবির প্রশংসা করবা, তোমার বউ দেওয়ার প্রশংসা করে। দেখেন ঘুরে সব এই কাদায় চলতেছে। নিজে তাহাজ্জুদ পড়ো, বউ তাহাজ্জুদ পড়বে। নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়বে। নিজে রোজা রাখো, বউ রোজা রাখবে। নিজে রোজার মাস আসলি বউ ডাকে, ওঠো সেহরি খাবা না। তুই জানিস নে ডাক্তার বলেছে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না। তুমি কিসের অসুস্থ? কে লাইফের মধ্যে কয়বার ফাদলাম? ওর গ্যাস হয়েছে, কি হয়েছে? ল্যাপের মধ্যে বাই বাতাস করতেছে, ওই হইল ওর রোগ। শয়তান কোথাকার, আছে না নাই? রোগ রোজার মাস আসলি, ওরে বাবা ভাই রোজা আর বললে না, শরীরটা চলছে না। আরে মনে আছে আজরাইলের মাথার কাছে বসে রয়েছে, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এত সুন্দর অফার দিলেন,
এত সুন্দর মাস দিলেন। ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারি। আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই। ওরে বাবা, আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক, আসরের আজানের আগের তো মেসওয়াক করে। মেসওয়াক করে বড়, এত বড় কেন? কয় 1 মাস ডলতে হবে, বোঝো না? তারপরে এবার ইফতার মসজিদে, যেসব মসজিদে ইফতারি দেয় আছে না, ও আল্লাহর ওলি যেই বসবে মাঝখানে, 2 পাশে 2 প্লেট, 2 পাশে উনি মাঝখানে। চাষা এসে কয় তুমি কোন ডাই? কয় দেখতে পাচ্ছ না এইটা? এই পাশে এসে কয় তুমি কোন? কয় এইটা দেখতে পাচ্ছ না? এই দুটো খালি থিয়ে এবার বসলো, যেই আজান দেয় হ্যাঁ এইটাতে নিয়ে এটা আল্লাহ মাফাসাই করবে গো, দুটো নিয়ে কুপা আছে না? নাই, শয়তান খাওয়ার জন্য। এইগুলো করা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি? শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন আর বই নিয়ে বসা লাগে না, পরীক্ষা এসে গেছে, সাথে সাথে গুগলে সার্চ দেয় এই পড়াটা পড়তে চাই আছে কি নাই, গুগল মামা বলে দাও, গুগল মামা সব কিছু বলে দেয়। ও আমার ভাইয়েরা এখানেই শেষ না, আগে যদি বিয়ে করতে যেত, বিয়ে করতে যদি কেউ চাইতো, আমার চাচারা আমার হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? বলতো পারি। তাইলে একটু পড়ে শোনাও। তারপরে কোরআন পড়ে শোনাতো, তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা? বলতো হবে। তারপরে বলতো তোমার দুরুদে ইব্রাহিম তাশাহুদ মুখস্থ আছে কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উজু ভঙ্গের কারণ কয়টা? উজুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন কার্যকর হবে? এমনিভাবে যখন জিজ্ঞাসা করত, আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো, আমার মুরব্বীরা বলতো যদিও চেহারায় একটু কুমা, যদিও একটু চাপা, কালারটা একটু মরা, তাতে অসুবিধা নেই, অন্যদিকে তো 100-এ 100। সুতরাং জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে। আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, রোজাদার আছে, পরহেজগার আছে, এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম। আর এখন যদি মেয়ে দেখতে চাই, মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না, যাবে ইয়াং পোলা পান। কবির বিন সামাদের নিয়েছে, তারপরে আরো যুবক ওইটার নিয়েছে, তারপর আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায়। আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবেন? আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলস ভিউজ কেমন হয়? হ্যাঁ, আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা? ভাবি মাইন্ড করবেন না, আপনি এই কাপল ভ্লগ করতে কোনো অসুবিধা আছে কিনা? আপনার কাপল ভ্লগ করতে, কাপল ভ্লগ বোঝেন কিনা? হ্যাঁ, অনেকে আপনি বোঝেন কিনা? আমি বুঝাই দেবো কিনা? আমি বুঝাই দেবো। হ্যাঁ, কাপল ভ্লগ হইলো ওর স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিওই কথা বলবে।
হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো। এই পাগল তুমি হাই বলো। হ্যাঁ পাগল, ওই যে হাই বলেছে, ও আমার পাগলটা। হ্যাঁ শোনো, আমাকে কি শুনছো? হ্যাঁ, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে। আছে না নাই? আবার কিছু আছে বউ ভিডিও বানায়। কিসের ভিডিও? বউ পাখি পুষেছে, গাছ লাগিয়েছে, কুত্তা পুষেছে, বিড়াল পুষেছে, 5টা বাচ্চা হয়েছে বিড়ালের। এইটারে ভিডিও করে, স্বামী ভিডিও ধরে। স্বামী কি ধরে? ক্যামেরা। হ্যাঁ নাও, 1 2 3 অ্যাকশন, শুরু করো। হ্যাঁ বন্ধুরা, আমার বিড়াল আজকে 4টা বাচ্চা দিয়েছে, তাদের দুধু খাওয়া দেখাবো। হ্যাঁ, এই যে কি করে দুধু খাওয়ায় দেখাবো, আছে না নাই? তো বিড়ালের দুধু খাওয়া দেখায় না অন্য দুধ? ও বিটা মানুষ দেখাইলো না কেন? তোর বউ ক্যামেরা ধরুক, তুই সামনে কথা বল। ওইখানে কি বিড়াল দেখতে আসে না? ওই বিড়ালের দুধু খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে? কথা কয় না। যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে দেখ দিন, তাই ভিউজ হয় কি না? কথা কয় না। বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না। যেই মহিলারা পাখি পুষেছে, আমার পাখি আজকে নিয়ে এসেছি, ওর স্বামী ধরে ক্যামেরা, ও পাখি, ও কি পাখি দেখে না ওই পাখি দেখে? এইগুলো দেখায় তুমি ডলার ইনকাম করতে চাও? ডলার না, তুই জাহান্নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস। কথা ঠিক না বেঠে? অনেকেই আবার আছে এই আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস, চাচা বা দাদা আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও করছে ট্রেন রোডের উপরে, তাকে নাকে দিন তা পালদেশি জানা নেই, তো এটা তো করা যাবে না। ওরে বাপু, আগের সময় এসব ছিল না, এখন হয়েছে তাই করে, তা তোমার অসুবিধে কোথায়? ঠিক না বে ঠিক? আমার অসুবিধা হইলো দাদা, তোমার তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা কয় না। ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাদিস, আমার দাদা কিছু কইলে না, ও ধরো, ওরও ধরো, একসাথে যাব, দাদা দাদি নানা নানি সব একসাথে। তো জাহান্নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না নাই? পাখা মুখরে এখন বয়স হয়ে গেছে বজন না না, যখন কব্বরে যাবা তখন ঠিকই ফেরেশতা বারত দিলি বুঝবা। এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দাদির সাথে যাচ্ছে নাতি, ওরে বাবা, দাদি বুরখা পরিস তো পরিছে, পাই মোজা, হাতে মোজা, চোখি মোজা, চোখি মোজা না চশমা, এইগুলো দিয়ে আবার তার উপর দিয়ে কি ফেলে পর্দা। নাতি যেইটা, ওরে বাবা ঘুড়া একটা। আছে না নাই? বাসে উঠেছে, দাদির দাঁতের এমনি তো দাঁত নেই, যাবে জয়পুরহাট, বাসে উঠার পরে হেল্পার জিজ্ঞেস করছে কনে নামবেন? জয়পুরহাট নামবো। একেতে দাঁত নেই, কথা বললি কথা এই যায়। এরপরে আবার 3-4 পর্দা বুরখা, নাতি পিছনে আছে। ও চাষি বুঝলাম না তো, কনে নামবেন? বুঝলাম না, কনে নামবেন ভালো করে বলেন দিন। মানে দাঁত নেই তো। নাতি পিছন থেকে, আরে জয়পুরহাট নামবে, কথা বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ কি বলছে বুঝছেন না কেন? জয়পুরহাট নামবে। আমার দাদি বারবার বলছে, তো সাজুগুজু আছে না নাই? নাতি আলগা